এনকিউ নিয়ে আমরা আর দুটা এপিসোড আলোচনা করব, ঠিক আছে? তার মধ্যে আজকের এপিসোডে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রায়োরিটি। ফর এক্সাম্পল, আপনি যদি এই যে আমাদের ধরেন হ্যালো ডলি যে ফিলোসফি থিমটা আছে, মনে করেন এখানে আমাদের প্লাগইনটা ইনস্টলড আছে। এখন আপনি যদি এটার সোর্সে যান তাহলে আপনি দেখতে পাবেন এই যে স্টাইল শিটগুলো এখানে লোড হয়েছে। তারপর মনে করেন নিচে এসে আপনার জেএসগুলো লোড হয়েছে, যেখানে জেএস এই যে জেএসগুলো এখন কোনো কারণে ফর এক্সাম্পল স্টাইল এই যে লোড হয়েছে, এখন আপনার সিএসএসটা কোনো কারণে সবার আগে লোড করা দরকার। ধরেন এরকম একটা ইউজ কেস আপনার কাছে আসছে যে আপনার সিএসএস সবার আগে লোড হতে হবে। এখন আপনি কি করবেন? এখন যদি আপনি যে রেজিস্টার স্টাইল যেটা করেছেন, রেজিস্টার স্টাইল তো আপনি ধরেন আমাদের এনকিউ আছে না, কোনো স্টাইলকে আমরা এনকিউ করেছি না, আমরা কোনো স্টাইল একটা করেছি এই যে এএসএন মেইন সিএসএস, সো আমরা একটু দেখি ওটা কোথায় এসছে। এই যে সবার উপরে এসছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। এবার আমাকে এটাকে সবার তাহলে নিচে আনি, চলেন। এটা যেহেতু সবার উপরেই আছে সবার নিচে আনি। কিংবা ধরেন আমি পার্টিকুলারলি এটা চাই ফন্ট অসাম সিএসএস এর পরে লোড করতে, ওকে? এটা যদি কেস হয় তাহলে কিন্তু মানে আপনার কাজ অনেক কমে গেল। যেমন ফর এক্সাম্পল আপনি যদি এখানে ডিপেন্ডেন্সি দিয়েছেন না, এখানে অ্যারেতে শুধু বলে দেন যে ফন্ট অসাম সিএসএস হচ্ছে আমার ডিপেন্ডেন্সি। এবার যদি আপনি রিফ্রেশ করেন দেখেন এই যে এএসএন মেইন আগে ফন্ট অসাম সিএসএস এর পরে লোড হয়েছে। হ্যাঁ, ফন্ট অসাম সিএসএস সবার আগে, তারপরে ও আসছে। এখন মনে করেন আপনি চান আপনার এই সিএসএস ফাইলটা সবার শেষে লোড করতে, ওকে? বাই ডিফল্ট যখন কোনো একটা কিছু এনকিউ করা হয়, অর্থাৎ ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টের হুকে যখন কোনো কিছু দেওয়া হয়, এই যেমন এখানে আমরা দিয়েছি এনকিউ স্ক্রিপ্ট, এখানে আমরা কিন্তু কোনো রকম প্রায়োরিটি দেইনি, তাই না? আপনি হুক চ্যাপ্টার থেকে নিশ্চয়ই বুঝেছেন যে প্রায়োরিটিটা কীভাবে ইউজ হয়। না দেখলে আপনি হুক চ্যাপ্টারটা অবশ্যই একবার দেখে নেবেন। ওখানে অনেকগুলো, ওখানে কয়েকটা এপিসোড আছে এই প্রায়োরিটি নিয়ে আলোচনা করার জন্য। সো আমার এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের প্রায়োরিটি হচ্ছে 10, ওকে? আমরা এখন যদি জানি যে হুকের প্রায়োরিটি আমরা যত বাড়াবো সেটা তত পরে লোড হবে, যত প্রায়োরিটি কম সেটা তত আগে লোড হবে। সো আমরা যদি মনে করেন এই যে আমাদের যেখানে স্টাইলটা লোড হয়েছে এখান থেকে আমরা এই ইয়াটা ফেলে দিই, এই যে ডিপেন্ডেন্সিটা, এটা আবার নাল করি এবং একটু এসে রিফ্রেশ করি, তাহলে ওটা আবার আগে চলে গেছে, রাইট? এবার আমরা এটা সবার পরে লোড করাইতে চাই। তাহলে কি করব? তাহলে এই যে আমাদের স্টাইল আছে, ঠিক আছে, এখানে দুইটা অ্যাকশন কেন, আচ্ছা একটা অফ করে দিই। হ্যাঁ, এটার আমরা প্রায়োরিটিটা বাড়াই দিই। বাই ডিফল্ট প্রায়োরিটি আছে ধরেন 10, আমরা 11 করে দেখি যে আসলে এটা পরে আসে কিনা। যদি পরে আসে তাহলে তো আসলেই, না হলে আমরা আরও প্রায়োরিটি বাড়াই দেবো। দেখেন এই যে 11, কারণ ওগুলো ছিল সব 10 যেহেতু থিমে ইউজ করেছে। যদি আমরা একটু ইয়াতে থিমে যাই, ফর এক্সাম্পল আমাদের ফিলোসফি থিমে একটু যাই, ফিলোসফি থিমস, ফিলোসফি এর মধ্যে আমাদের functions.php যেখানে আমাদের এনকিউগুলো হয়েছে, এই যে এনকিউগুলো হয়েছে, মনে করেন কোনো কারণে ওরাও প্রায়োরিটি ইউজ করেছে ধরেন 25 ফর এক্সাম্পল, তাহলে কিন্তু আপনি 11 দিলে লাভ হবে না, তখন কিন্তু আপনারটা আবার উপরে চলে গেছে। এই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7 ও ছিল 10, টাইনি স্লাইডার ছিল 10, তারপরে আসছে 11, তারপরে আসছে থিমেরগুলো। সো আপনি যদি আবার পরে দেখেন, আপনি যদি এভাবে প্রায়োরিটি বাড়িয়ে দেখেন যে না সবার শেষে আসে নাই, তাহলে কি করবেন? আবার প্রায়োরিটিটা বাড়িয়ে দেবেন। এভাবে বাড়াতে বাড়াতে মনে করেন আপনি আসলেন হচ্ছে 26-এ, তখন দেখেন রিফ্রেশ করে এই যে সবার নিচে চলে আসছে, ওকে? সো আপনি বুঝতেই পারছেন যে কীভাবে আমরা প্রায়োরিটিটা চেঞ্জ করবো এবং প্রায়োরিটি চেঞ্জ করার ফলে কিভাবে আমাদের সিএসএস ফাইল সবার নিচে লোড হচ্ছে। এই একই জিনিস আমরা ইউজ করতে পারি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। সো জাভাস্ক্রিপ্টের ফাইলেও যেখানে আমরা এনকিউ করছি, তখন যদি আমরা আলাদা আবার প্রায়োরিটি বাড়িয়ে দিই তাহলে জাভাস্ক্রিপ্টের ওইটা পরে লোড হবে, ওকে? এখন মনে করেন আপনার শুধু জাভাস্ক্রিপ্টের প্রায়োরিটি এখন না, জিনিসটাকে বলছেন যে আমরা কিন্তু একটা ফাংশন থেকেই স্টাইলও লোড করছি, জাভাস্ক্রিপ্টও লোড করছি, তাই না? এনকিউ করছি আর কি। সো মনে করেন আপনার স্টাইল যেখানে লোড হয়েছে সেখানেই থাকা ঠিক আছে, কিন্তু আপনি জাভাস্ক্রিপ্টের এনকিউটা পিছাতে চান, তখন আলটিমেটলি আপনি এরকম দুটো হুক নিয়ে নেবেন। হ্যাঁ,
একটাতে সিএসএস লোড করবেন আরেকটাতে জেএস লোড করবেন। ধরেন জেএস এর তখন প্রায়োরিটিটা আপনি বাড়িয়ে দিলেন, সিএসএস এর প্রায়োরিটি ডিফল্ট যা থাকে সেটাই রেখে দিলেন। ওকে, যদি মনে করেন একটা ফাংশনে আপনার কাজ না হয় তাহলে অবশ্যই আপনি 2টা ফাংশন কেন 3টা ফাংশন, 4টা, যতগুলো ফাংশন আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারবেন। ওকে, সো এই প্রায়োরিটির ব্যাপারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার সবার আগে নিয়ে আসা দরকার হয় কোনো কারণে, যেমন আমাদের জিএসটা, আমাদের জিএসগুলো কই, জিএস ফাইলগুলো নিচে আসছে more.js, এই যে মনে করেন এটাকে আমরা আগে নিয়ে যেতে চাই, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 সবার আগে চলে এসছে। সো আমরা যদি এখানে প্রায়োরিটিটা আরও কমাই দিই, ধরেন বাই ডিফল্ট 10 আছে, সো আমরা 9 করে দিলাম। এবার দেখেন রিফ্রেশ করি যে মোর.js আছে নিচে, এবার রিফ্রেশ করি, দেখেন এরা সবার উপরে চলে আসলো। ওকে, সো বুঝতেই পারছেন কিভাবে আপনি কাজ করবেন প্রায়োরিটি দিয়ে, কমাইলে উপরে চলে যাবে, বাড়াইলে নিচে চলে আসবে। ওকে, খুব সহজ জিনিস কিন্তু অনেক অনেক কাজের, প্রায় কাজে লাগবে। ওকে, সো এই আর কি, এটা যদি আমরা 10 দিয়ে দিই বাই ডিফল্ট তাহলে এটা চলে আসলো। আমরা যদি 11 দিই, নিচে চলে আসলো আবার। ঠিক আছে, More.js। অলরাইট গাইস, সো আশা করি বুঝতে পেরেছেন এবং এটা আপনাদের প্লাগইন ডেভেলপমেন্ট বলেন থিম ডেভেলপমেন্টে এটা অনেক কাজে লাগবে। অলরাইট, টেক কেয়ার।